মামুনি, মামুনি, আব্বু কোথায়? গাজীপুর গেছে। গাজীপুর গেছে? বলো কি? হ্যাঁ মা, আমাদের যে নতুন টেক্সটাইল মিলটা হবে তার জন্য গাজীপুরে তোর আব্বু জায়গা দেখতে গেছে। একটা ভালো জায়গা পাওয়া গেছে, আজ না গেলে জায়গাটা হাতছাড়া হয়ে যাবে। রাখো তোমার জায়গা। কাল রাতে আব্বু বললো আমাকে ভার্সিটিতে পৌঁছে দেবে। আজ আমার প্রথম ক্লাস, অথচ উনি চলে গেলেন গাজীপুরে। ওনার কাছে আমার চেয়ে মিল আর জায়গাটা বেশি হয়ে গেল। যাবো না ভার্সিটিতে, হোক আমার। কাজল শোন, কাজল, কাজল কথা শোন মা। কাজল এমন করিস নে, বুঝতে চেষ্টা কর। কাজল দরজাটা খোল মা, খোল। ঠিক আছে, আজ আমি তোকে ভার্সিটিতে নিয়ে যাব। আমি ভার্সিটিতে যাব না। আচ্ছা ঠিক আছে, ভার্সিটিতে না যাস নিচে নাস্তা খেতে যাবি, চল। আমি কিছুই খাবো না, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, যাও। কাজল দরজা খোল মা। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন হবে না। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন তোর কথার অবাধ্য হব না। যত কাজই থাক, এখন থেকে প্রতিদিন আমি তোকে ভার্সিটিতে পৌঁছে দেব। দরজা খোল মা। মানে ওই মা, সকাল থেকে আমি কিছু খাইনি। চল মা ছেলে একসাথে খাবো। হ্যাঁ মানে অপরাধ স্বীকার করছি, এরপর আমাকে শাস্তি দেয়া কি ঠিক হবে? শুধু তোমার কথা খেতে গেলে মামুনি কষ্ট পাবে তো, বলতে বলো। তাই তো, তুমি একটু খেতে বলো না। চল মা, অনেক বেলা হয়ে গেছে, খাবি চল। তুমি যাও, আমরা আসছি। আব্বু যাই। আচ্ছা, খুদা হাফেজ, বাই বাই। কি হলো? এসো বসো। সারাদিন তো কাজে ব্যস্ত থাকি, তোমাকে একটু সময়ও দিতে পারি না। কে বলেছে তুমি সময় দাও না? সারাদিনের কাজ শেষে আমার কাছেই তো ফিরে আসো। আব্বু, আয় মা। আব্বু আয় মা। 8 তারিখ থেকে পুরো 1 মাস আমার ভার্সিটি বন্ধ। আমি বেড়াতে যেতে চাই। কোথায়? ইউরোপ। কিন্তু মা, সে সময় তো আমার প্রচুর কাজ। আব্বু, তুমি না বলেছো আমি যখন যা বলবো তাই শুনবে? ঠিক আছে মা, তুই যখন যেখানে যেতে চাস, হ্যাঁ আমি তোকে নিয়ে যাব। ও মাই গুড ড্যাডি। যেমন বাপ তেমন তার মেয়ে। ভুল বললে, বলো যেমনি মা তেমনি তার ছেলে। এরে ঠিক বলে। যা। আবার কে ফোন করলো যাবার সময়? হ্যালো কাজল, আমরা তোর জন্য অপেক্ষা করছি। কেন? বারে আজ না আমাদের ফাংশন, তুই না গান গাইবি। এই রে, আমি একদম ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি চলে আয়। বিদেশে আজ না গেলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু ফাংশনে না গেলে ওরা খুব অপমানিত হবে। আরে না না, আমি এখন মেয়েকে নিয়ে বিদেশ যাচ্ছি, ব্যবসার কোনো কথাই বলতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, রাখি। কি তোমার হলো? এই তো হয়ে গেছে, চলো। কাজল, আপা তো গাড়ি লিয়ে চলে গেল। বলিস কি? কোথায় গেল জানি না। সবার মুখে রাধা। কাজল, কোথায় গিয়েছিলে? বান্ধবীদের একটা অনুষ্ঠানে। সবকিছুর একটা সীমা আছে। তোমরা বুঝতে পারছো না। বলে গেলে তো পারতে। বললে তোমরা যেতে দিতে না, তাই। তাহলে আজ বিদেশে যেতে চেয়েছিলে কেন? চেয়েছিলাম, কিন্তু এখন আর যাবো না। যাও। আরে
কাজলের এই খামখেয়ালি আমার একদম ভালো লাগে না। কি করব বলো, ও তো ছোটবেলা থেকে এরকম। তোমার অতিরিক্ত এরকম হয়েছে, এজন্য তোমাকে একদিন দুর্ভোগ পোহাতে হবে বলে দিলাম। কি আমার ছবি এখানে? আজ সকাল সকাল এসো, আমি বাইরে বেরোবো। ফেরার পথে কাজলকে একটু ডাক্তার দেখিয়ে আনবো, দেরি করো না। কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা শেষ করে আসবো। হ্যাঁ আচ্ছা। তোর আব্বুকে এত করে বললাম, তারপরেও আসতে পারলো না। কি এক বিদেশি ডেলিগেট এসছে, তাদের নিয়ে ব্যস্ত আছে। আজ না রুনার এনগেজমেন্ট, যদি আমি না যাই তাহলে ও ভীষণ রাগ করবে। কি যে করি। কি ভাবছিস? শিগগিরই খেয়ে নে, তোর ডাক্তার আঙ্কেলের কাছে 9টার মধ্যেই যেতে হবে। আচ্ছা, ডাক্তার আঙ্কেলের কাছে তো কাল গেলেও চলবে, কিন্তু রুনার ওখানে আজ না গেলেই নয়। কি হলো? তুমি একটু বসো, আমি আসছি। ড্রাইভার। জি ম্যাডাম। আমি বাসায় চলে যাব, মামুনিকে বলো উনি যেন চলে যায়। জি আচ্ছা। আই রিক্সা, চলো। কোথায় যাবেন? এই তো সামনেই। আচ্ছা। কি চান আপনারা? তোমার ইজ্জত বাঁচাতে পেরেছি বোন, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একটু কষ্ট করে ওঠার চেষ্টা করুন, আপনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। কোনো লাভ হবে না বোন, আমার সময় শেষ হয়ে এসেছে। না, আমি আপনাকে মরতে দেব না। এই টাকাগুলো আমার মায়ের কাছে দিও। ঘরে আমার একটা মা মরা শিশু সন্তান ও আমার মা আছে। ওরা মহাখালীর দক্ষিণ পাড়ার বস্তিতে থাকে। তাদেরকে টাকাগুলো দিও, আর পারলে আমার শিশু সন্তানটিকে একটু দেখো।
এখন আমি কি করবো? কাজল, 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 খেতে আয় মা। আমি খাবো না। কেন? কাল রাতেও তো কিছু খাসনি। আমার ভালো লাগছে না। কি হয়েছে? তোর শরীরও তো বেশ গরম গরম লাগছে। আহা, আমার কিচ্ছু হয়নি, তুমি যাও তো। এক গ্লাস দুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিস। ও, আরিফ এসেছে, তোর আব্বুর সঙ্গে কথা বলছে। তা আমি কি করব? ও আচ্ছা, থাক। কাজল, আশ্চর্য আরিফ ভাই, আপনি একজন উচ্চশিক্ষিত বিদেশ ফেরত ভদ্রলোক। কারো ঘরে ঢুকতে হলে তার অনুমতি নিতে হয়, এ কথাও কি আপনাকে বলে দিতে হবে? সরি, আসলে তুমিও একদিন বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকেছিলে, তাই ভাবলাম। একজন পুরুষের ঘরে ঢোকা আর একজন মেয়ের ঘরে ঢোকা নিশ্চয় এক কথা নয়। হ্যাঁ, তা ঠিক। আই এম ভেরি সরি কাজল। আসো মা। কেমন আছো? এই নাও তোমার চকলেট। আসো বাবা, আমার কাছে আসো। মা, এই ছোট বাচ্চাটারে লয়ে কি কইরা বাঁচো? চিন্তা করবেন না, আপনাদের সব খরচ আমি দেব। আপনি দেবেন? হ্যাঁ, যে আমার জন্য জীবন দিল, তার অসহায় মা এবং এই শিশু সন্তানকে আমি দেখবো না তো কে দেখবে? এই টাকাগুলো রাখেন, নিন। আমি মাঝে মাঝে এসে আপনাদের দেখে যাব, আর যদি কোনো অসুবিধা হয় কাউকে দিয়ে আমাকে টেলিফোনে খবর দেবেন। এতে আমার রুমের টেলিফোন নাম্বার লেখা আছে। এই নাও বাবা। আসো আমার কাছে। এসো মা, এসো। কাজল, কাজল, দেখ কে এসেছে। কে? তোর বোন। বোন? হ্যাঁ, তোর ফুপুর মেয়ে। ও, এখন থেকে ও এখানেই থাকবে। তাই? খুব ভালো হবে। ইয়ে, ওর জন্য একটা রুম ঠিক করে দাও। কি বলো আব্বু? ও আমার ঘরে থাকবে, আমরা একসাথে যাও। ঘুমাবো, গল্প করব। চলো, এসো না। এই হলো আমার ঘর, খুব সুন্দর। বসো। আচ্ছা, তোমার নামটা কিন্তু জানা হলো না। মালা। মালা, চমৎকার নাম, কিন্তু একটা ব্যাপার আছে। কি? কারো গলায় না পড়লে মালার আসল সৌন্দর্য বোঝা যায় না। তাই? হ্যাঁ, তুমি দেখো, তোমাকে আমি এমন একজনের গলায় পরাবো যার গলায় তুমি দারুণ ভাবে শোভা পাবে। তোমার নামটাও কিন্তু সুন্দর। হ্যাঁ, তুমি আমার নাম জানো? কাজল। চমৎকার নাম, কিন্তু একটা ব্যাপার আছে। কি? কারো চোখে না পড়লে কাজলের আসল মর্ম বোঝা যায় না। তাই? দেখো, তুমি এমন একজনের চোখে থাকবে যে সারা জীবন তোমাকে মনে রাখবে। বাহ, এই না হলে আমার বোন। তুমি দেখছি সুন্দর করে কথা বলতে পারো। ও, হ্যাঁ, আমি এখন আমার বোনকে নিয়ে, তো আপনি যেই হন না কেন এখন আমি কথা বলতে পারবো না, সরি। এটা আবার কোত্থেকে এলো? সোমবার থেকে মালার ক্লাস শুরু হচ্ছে। আমার গাড়ি ওকে ভার্সিটিতে পৌঁছে দেবে এবং নিয়ে আসবে। কেন? আমার গাড়িতে করে আমরা একসাথে যাব? আরে প্রতিদিন তো তোদের ক্লাস একসাথে শুরু বা শেষ হবে না। তাছাড়া তোর যদি অসুবিধা হয়। তুমি কি যে বলো না আব্বু, ক্লাস যখনই শুরু হোক দুজনেই আমরা একসাথে যাব। কাজল ঠিকই বলেছে,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আরিফ, এসো এসো এসো, বসো বসো। আরে আমাদের দুই মেয়েকে নিয়ে থামলে কেন? মালা তো আমাদেরই মেয়ে। আরিফ, ওর নাম মালা, আমাদের আরেক মেয়ে, তোমার আঙ্কেলের ভাগ্নি। আর ও হচ্ছে আরিফ, তোমার মামার বন্ধুর ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো এসো না। জানো নাও। জি নিচ্ছি। আরিফ, তোমার কাজ কাম কেমন চলছে? ভালো। আরে এসো না। কি করছো? মজা দেখাবো। জানি না। দাঁড়াও দাঁড়াও। কি খুঁজছো? দেখোই না। আজ তোমাকে একটা খেলা দেখাবো। কি খেলা? আরে দেখোই না। মান্নান প্রায় ফোন করে তোমার কাজের প্রশংসা করে। তুমি জয়েন করার পর তোমাদের ব্যবসায় প্রচুর লাভ হচ্ছে। কইমা বস। না আব্বু, আমি বরং এখানেই দাঁড়াই। ইয়ে আঙ্কেল, আপনার টেক্সটাইল মিলের খবর কি? কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের দিকে, আরো মাসখানেক লাগবে। আর তুমিও চলো না, একদিন দেখে আসবে। যাব। আমার জামা ধরে আছে। যাবো কি? চলো না, আগামী শুক্রবার আমরা সবাই মিলে যাই। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন তখন যাব। আঙ্কেল আন্টির সামনে এইভাবে জামা ধরে টানছে। কিন্তু কাজল যেতে পারবে কিনা জিজ্ঞেস করো। কাজলটা আবার কোথায় গেল? কাজল, 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 কাজল পিছনে নেই, তাহলে জামা ধরে টানছে কে? কি ব্যাপার, তুমি এমন করছো কেন? না না, কিছু না। কি ব্যাপার? কি হলো? আরে কি বাবা, কোথাও লাগেনি তো? হ্যাঁ, কিছু হয়নি। চলো কাজল। ভদ্রলোককে এভাবে নাজেহাল করাটা কি ঠিক হলো? 100 বার ঠিক হয়েছে। যেরকম মানুষ সেই রকম শিক্ষা দিয়ে দিয়েছি। তোরে আমি খুব ভালোবাসি। তোর সারা বাসুক না শোনা। সাইডাতে কেউ দেখে ফেলায় পড়ো। বাড়িতে কেউ নাই, এই ফাঁকে তোর একটু আদর করি শোনা। কাজল, তুমি কাঁদছো? কই না তো। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কিসের অসুবিধা? যা ভাবিনি তাই পেয়েছি। আমার জীবনটা সীমাবদ্ধ ছিল বাবা আর মায়ের মধ্যে। এখানে মামা আছে, মামি আছে, আর তোমার মতো বোন আছে। আমার আমার খুবই ভালো লাগছে। তাহলে কি ফুপা ফুপির কথা মনে পড়ছে? চলো কালই আমরা তোমাদের বাড়িতে বেড়াতে যাব। আচ্ছা নিন। বাবা, মালা, আরে মামা, মালা তুই? বাবা দেখো কাদের নিয়ে এসেছি। আসুন আসুন। মা, ইনি হলেন মামি আর এ হলো কাজল। খুব খুশি হয়েছি আপনারা এসেছেন। বুবু, আমাকে তুমি করে বলবেন। বাহ, বেশ মিষ্টি মেয়ে তো তোমার। আপনার মালাও খুব মিষ্টি। হ্যালো। এই আপু, চলো আমরা দুজনে এখন গ্রাম দেখে আসি। মা, আমি কাজলকে গ্রাম দেখাতে নিয়ে গেলাম। তোমরা কথা বলো। চলো কাজল। বসো। আসো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার তো দেখাই পাওয়া যায় না। হ্যাঁ, কি ব্যাপার, খালাম্মাকে একেবারে ভুলেই গেলে? অফিসে প্রচন্ড কাজের চাপ, তাই আসা হয় না। খালাম্মা নাকি বাসায় ফোন করেছিলেন, তাই কাজ ফেলে চলে এলাম। তোমার মা কেমন আছেন? জি ভালো। এই একটা দেখিস, মরে না যেন। আরেকটা, ওই তো। গেল। এই আরে আরে, তেলাপোকা নিয়ে কি করছো? কোনো প্রশ্ন নয়, চুপচাপ দেখে যাও। নে এই খামে ঢুকা। আপা দেখিস, চাপ দিয়ে মেরে ফেলিস না। নড়াচড়া করো না লক্ষ্মী সোনা, তোমার জীবনটা আজ সার্থক হতে যাচ্ছে তেলাপোকা ভাই। আসো। আজ যাই খালাম্মা। বসো, খেয়ে যেও। আজ নয়, আরেকদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এক্সকিউজ মি। আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ। ও, খুব জরুরি কাজ বুঝি? না মানে বাসায় একটু কাজ। বাসা চেক করবে। নাও, এই দেখো। আরে কোথায় যাচ্ছ? আরে দেখো না কি করি। না, বারবার লোকটাকে কেন অপমান করো বলো তো? হয়তো নার্ভাস কেন, বোকা কেন? ওকে বোকা বানাতে আমার মজা লাগে। না না, কিছু না। কাল আমার জন্মদিন, নিন। সত্যি সত্যি আসবেন কিন্তু। কই নিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। মালা ফুকে দাও। এই আরে কি খবর? তোকে যে বলেছিলাম তাই কর। ঠিক আছে। সুধী মণ্ডলী, আজ কাজলের জন্মদিন। এই দিনটিকে আনন্দে ভরে তুলতে আমি জনাব আরিফকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছি। এটা নিশ্চয়ই ওর চাল, আমাকে অপমান করতে চাইছে। দেখাচ্ছি মজা। সুধী মণ্ডলী, আমাকে গান গাইতে বলা হয়েছে, কিন্তু আমার গান আজ আপনাদের আনন্দ দিতে পারবে না। যার গান আপনাদের আনন্দ দিতে পারবে এমন একজন মানুষ এখানে আছেন। আজ যার জন্মদিন, তিনি তার অতি প্রিয়জন, আর তিনি হলেন মিস মালা। মালাপুকে অপমান করে আমার উপর প্রতিশোধ দিতে চাইছে। কি হলো, ঘুমাবে না? ঘুম? তুমি কি মনে করো এর একটা প্রতিশোধ না না পর্যন্ত আমার ঘুম আসবে? তুমি অনর্থক রাগ করছো। কি বললে? আমি অনর্থক রাগ করছি? ওর মতো একটা ছেলে তোমাকে অপমান করতে চাইলো, আর তুমি বলছো বাবা বাবা বাবা। অপমান করতে পারেনি তো? পারেনি তুমি গান জানো বলে, কিন্তু ও জানতো না যে তুমি গান গাইতে পারো। আমি নিজেও জানতাম না। ওর এত বড় সাহস, আমার উপর রাগ করে ও তোমাকে অপমান করতে চায়। তুমি বারবার ওনাকে যেভাবে অপদস্থ করছো, তাতে তো উনি একটু রাগ করতেই পারেন। তোমার তো দরদ দেখাতে হবে না। ও অপরাধ করেছে, ওর শাস্তি ওকে পেতেই হবে, ব্যাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন,
খালাম্মা কোথায়? উপরে আছে, আপনি যান। কে এলো রে? আরে ভাই, পেয়েছি, এদিকে শোন। কাউকে বলবি না। আচ্ছা আপা। এখানে এই তো হয়ে গেছে। তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা মাকে ছেড়ে তুমি বিদেশ যাবে কেন? আপনি মামনি, তোমার কি আমার দিকে কোনো খেয়াল আছে? নাস্তা ঠিকমতো খেলাম কি খেলাম না একবারও জিজ্ঞেস করলে না। অন্যদিন নিয়েই তুমি সবসময় ব্যস্ত থাকো। কাজল, আন্টি আমি উঠছি। সে কি নাস্তা করে যাও? না, তোমার জন্য নাস্তা আনতে পাঠিয়েছি। আমার অফিসে কাজ আছে, আর তাছাড়া আমি বাসা থেকে নাস্তা করে এসেছি, আসি। মাঝে মাঝে তুই এমন করিস কেন কাজল? আমি আবার কি করলাম? কি হয়েছে ভাবি? কি হয়েছে ওর? সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। মান্নান, কি অবস্থা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। একটু শান্ত হ মান্নান, শান্ত হ। কি অবস্থা ডাক্তার সাহেব? অনেকগুলো কাজ ঢুকেছিল, সবগুলি বের করা সম্ভব হয়েছে। অল্পের জন্য কিডনি সেভ হয়েছে। বাঁ পা বেশ বড় একটা চোট লেগেছে, আল্লাহকে ডাকুন, হয়তো বড় একটা বিপদ থেকে রক্ষা পেলেন। অনেকগুলো কাজ ঢুকেছিল, সবগুলি বের করা সম্ভব হয়েছে। অল্পের জন্য কিডনি সেভ হয়েছে। বাঁ পা বেশ বড় একটা চোট লেগেছে, আল্লাহকে ডাকুন, হয়তো বড় একটা বিপদ থেকে রক্ষা পেলেন। আমি কি করলাম? আপনি এখানে এত রাতে কি চান? ঘুম ভেঙে গেলে রোগীর প্রবলেম হবে তো। সরি। কাজল, আশ্চর্য আরিফ ভাই, আপনি একজন উচ্চশিক্ষিত বিদেশ ফেরত ভদ্রলোক, কারো ঘরে ঢুকতে হলে তার অনুমতি নিতে হয়। এ কথাও কি আপনাকে বলে দিতে হবে? সরি। কাজল, আর না মা, আর একটু খা বাবা। আর খেতে ইচ্ছে করছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো। এসো। কেমন আছেন? ভালো।
I am sorry. I am sorry. আম্মা দেখেন কারা আসছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন। আরে ভাবি, আরিফকে দেখতে এলাম। কেমন আছে ও? ভালো। আপনারা কেমন আছেন? ভালো। আরিফ কোথায় ভাবি? ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আসুন। আচ্ছা। আরে কাজল, এসো। তুমি যাও, আমি আসছি। রাগ করে ছবিটা উল্টে রেখেছে, পাগল। কথা দিচ্ছি, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না, কোনোদিন না। কারো ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হয়, এই কথা বলে দিতে হবে। ঠিক আছে, যেদিন অনুমতি নিতে পারবো সেদিনই আসবো। কাজল, মালাপু, মালাপু, দাঁড়াও দাঁড়াও। হ্যালো। ফোন করলে না কেন? ভাবলাম প্রতিদিন তো আমিই করি, দেখি আজ তুমি করো কিনা। তাই? তা তুমি এখনো ঘুমাওনি কেন? জেগে জেগে তোমার ফোনের অপেক্ষা করছিলাম। তা তুমি যখন ফোন করলেই না, তখন তো আমাকেই করতে হলো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই না? এমন একটি সুন্দর সময়ে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। সত্যি? সত্যি।
মান্নান আজ অফিসে এসেছিল। ওরা যত তাড়াতাড়ি সম্ভব কাজলকে বউ করে ঘরে নিতে চায়। ভাবিও আমাকে ফোন করেছিল, কিন্তু কিন্তু কি? কাজলের বিয়ে দিয়ে কি করে? মালাও তো আমাদের মেয়ের মতো, বয়সও কাজলের বড়, ওর বিয়ে না দিয়ে। কথাটা আমিও ভাবছি না হার, কিন্তু মামা, আমি লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তার আগে আমি বিয়ে করতে চাই না, তাই বলছিলাম কাজলের বিয়ে দিয়ে দিন। কিন্তু মালা, তুমি বড়, তোমাকে রেখে কাজলের বিয়ে দেই কি করে বলো? মামি, আমার জন্য চিন্তা করবেন না, আপনারা বরং কাজলের বিয়ের ব্যবস্থা করুন। কাজল, আয়, আমরা একটু বাসা থেকে ঘুরে আসি, বর আসার আগে আমরা চলে আসবো, এসে তোকে বউ সাজাবো, কেমন? আচ্ছা ঠিক আছে। এই কে, চল। আসলে কাজল? হ্যাঁ। তোমাকে আজ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ তোমাকে দেখি। যাই দেখে আসি মামি কি করছেন, আর তোমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসি। তাড়াতাড়ি এসো কিন্তু। কাজলের বিয়েটা ভালো ভালো হয়ে গেলে মালাকেও একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, কি বলেন বুবু? তোমরা যা ভালো মনে করো তাই হবে। মালা, কাজল কি করছে? রুমেই আছে। হ্যালো কাজল আপা, মাসুমের অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? আপনি শিগগির আসেন, মনে হয় বউ বাঁচবো না। আমি এক্ষুনি আসছি। আসুন আসুন আসুন, বসুন। কি হয়েছে, কি হয়েছে? ওর গা জ্বরে পুড়ে যাইতেছে, আমি এখন কি করব? দেখছি অনেক জ্বর, এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। এসো বাবা, এসো, আসুন। কাজল, কাজল গেল কোথায়? এই শোন, জি, কাজলকে দেখেছিস? না তো, দেখি নাই। বুবু, এবার কিন্তু আপনারা কয়েকদিন এখানে থেকে যাবেন, বাড়ি একেবারেই খালি, পরে এসে বেড়াবো। মামি, মামি, কাজলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? আমি সারা বাড়ি খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। সে কি? আমি যাই, ফোন করে দেখি ওর কোনো বান্ধবীর বাসায় গিয়েছে কিনা। এই রহিমা, তোর খালুকে জলদি ভেতরে আসতে বল। যা। খালু যান, কাজল আপারে পাওয়া যাচ্ছে না, আপনার ভিতরে যাইতে কইছি। এসো মান্নান। ব্যাপারটা কি? কি হয়েছে? কাজলকে কোথাও পাওয়া যাচ্ছে না। মানে? সারা বাড়ি খোঁজা হয়েছে, ও কোথাও নেই, কাউকে কিছু বলেও যায়নি। মালা কোথায়? ও কাজলের বান্ধবীদের বাসায় ফোন করছে, কারো বাসায় গিয়েছে কিনা। লোনা, তোমাদের ওখানে কাজল গিয়েছে? যায়নি? এখন এখন আমি কি করবো মান্নান? বাড়ি ভর্তি এতগুলো মেহমান, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আপনারা অস্থির হবেন না, ও কোথাও গেলে নিশ্চয়ই ফিরে আসবে। না, ও আজ আর ফিরে আসবে না। মানে? আসলে ও আমাকে ভালোবাসেনি, আমি ওর জন্য মরতে বসেছিলাম বলেই ও আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আর আজকের ঘটনাটা তার সাজানো নাটক, আমাকে চূড়ান্ত ভাবে অপমান করার একটা কৌশল। রফিক, তুমি আমার বন্ধু, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। এই অপমানের পর আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। আরে চলো। না বাবা, আমি এই বাড়ি থেকে খালি হাতে ফেরত যাব না। মানে? ওনাদের কারো কোনো আপত্তি না থাকলে আমি আমি মালাকে বিয়ে করতে চাই। অসম্ভব, এ হতে পারে না। তাই যদি না হয় তাহলে বুঝবো আপনিও চান না পৃথিবীর মানুষকে আমি আমার এই মুখ দেখাই। আরিফ যা বলেছে তাই হবে। আসলে মালাই ওর যোগ্য, কাজলের মতো একটা কাণ্ডজ্ঞানহীন মেয়ে আরিফের বউ হবার যোগ্য নয়। মান্নান ভাই, আপনি আপত্তি করবেন না? আমি বলছি মালার সাথে আরিফের বিয়ে হলে ওরা দুজনেই সুখী হবে। দোলা ভাই, আপনি কি বলেন?
রফিক যা ভালো করে তাই হবে, কিন্তু মালা রাজি হবে কিনা একবার ভেবে দেখেছো? সে দায়িত্ব আমার। আমি মালার কাছে গেলাম, তোমরা বিয়ের আয়োজন করো। হ্যালো সুমাইয়া, কাজল এসেছে? আসেনি। মামি, কোথাও কাজলকে পাচ্ছি না। ওর পরিচিত সব নাম্বারে ফোন করেছি। ওকে এখন খুঁজে লাভ নেই মালা। মামি, ও আরিফকে অপমান করার জন্যই এমন করেছে। তা কি করে হয়? মালা, জি, আমার একটা কথা রাখবি মা। কি কথা? তুই আরিফকে বিয়ে কর। হে, কি বলছেন আপনি? ঠিকই বলছি মা, আরিফ নিজে তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। অসম্ভব। আমি কথা দিয়ে ফেলেছি মা। না মামি, না। এ আপনি কি করেছেন? কথা আপনি ফিরিয়ে নিন। এ হতে পারে না, কিছুতেই না। যদি তুই রাজি না হোস, যদি আমার বাবার তৈরি বাড়ি থেকে বর এসে কোণে না পেয়ে ফেরত চায়, তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। না, আমি তোর পায়ে পড়ি। পারলে আমার শিশুর সন্তানটিকে একটু দেখো। এই যে, হ্যাঁ দেখি তো। বাহ বাহ বাহ, হ্যাঁ দেখি দেখি দেখি। না 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 না, হ্যাঁ কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না না, কাঁদে না, কাঁদে না। না, ভয়ের কিছু নেই। ও এখন সম্পূর্ণ সুস্থ। ওকে এখন বাসায় নিয়ে যেতে পারবে। আচ্ছা চলো। হ্যাঁ, থ্যাঙ্কস। এসো বাবা। বাবা, আজ আমরা বাড়ি যাব, আর কোনো চিন্তা নেই। দাঁড়াও। আপু, আমি খুব ক্লান্ত। লজ্জা করে না তোর? মামুনি, বেরিয়ে যা বাড়ি থেকে। মামুনি, যে ঘটনা তুই ঘটিয়েছিস, তারপর তোর মুখ আমি আর এই বাড়িতে দেখতে চাই না। যা, বেরিয়ে যা। কাজল, কাজল মা শোন। তুই? হ্যাঁ, তুই এখন যা ভাই। তোকে দেখলে আব্বু আম্মু আমার উপরে রাগ করবে। কালকের ঘটনায় সবাই খুব ক্ষেপে আছে। কাজল, বিনা, তোর ঘরে চল, আমি খুব ক্লান্ত। দেখ কাজল, কালকের ঘটনার পর আব্বা তোর সঙ্গে মিশতেই নিষেধ করে দিয়েছে। তুই যা ভাই, নইলে আমাকেই তাড়িয়ে দেবে। সবাই আমাকে ভুল বুঝলেও আরিফ তো আমাকে ভুল বুঝবে না। সবকিছু ও নিশ্চয়ই আমার উপর রাগ করে থাকতে পারবে না, নিশ্চয়ই না। আরিফ, কে? আরিফ, আরিফ, কাজল, আরিফ। কি চাই? না, কিছু না। কাজল, কাজল, কাজল। দেখলেন, দেখলেন তো কাজল আপনাকে কতটা ভালোবাসে। বুঝতে পারলেন তো ও আপনাকে ফাঁকি দিতে চায়নি।
এবার আমাকে মুক্তি দিন। কি বলছিস? কাজল, কি হয়েছে মা? এত বড় শাস্তি তোমরা আমাকে কেন দিলে? কাজল, কেন 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 এত বড় শাস্তি? কাজল, ডাক্তার। মেয়েটির উপর বড় অন্যায় করেছেন আপনারা। এত বড় হৃদয় যার, নিজের বিয়ের আয়োজনকে উপেক্ষা করে একটা এতিম ছেলের জন্য সারা রাত হাসপাতালে কাটালো, আর আপনারা কিনা। আমি বড়ই হতভাগা ডাক্তার, নিজের মেয়েকেই বুঝতে পারিনি। যা হবার হয়ে গেছে, ওকে এখন বাসায় নিয়ে যেতে পারেন। ওকে কমপ্লিট রেস্টে থাকতে হবে, আর কোনো রকম হাঁটা চলা বা নড়াচড়া করা যাবে না। হ্যাঁ, আর আমি কতগুলো টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট পেলেই বুঝতে পারবো। চিন্তার কিছু নেই তো? না না, তেমন কিছু না। ডাক্তারদের নিয়মিত সন্দেহ করা। মালা, আয় মা। মামুনি, ওকে চলে যেতে বলো। কাজল, কাজল, কি বলছিস তুই? ওর মুখ আমি আর দেখতে চাই না। ওকে চলে যেতে বলো। মালার কোনো দোষ নেই, সব দোষ আমার। ও কিছুতেই বিয়ে করতে চায়নি। যখন তোকে কোথাও পাওয়া গেল না, ভাবলাম তুই আরিফকে বিয়ে করতে চাস না। তখন মান সম্মান বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে আমি মালাকে অনুরোধ করলাম। মালা কিছুতেই রাজি হতে চাইল না। যখন যখন ওর পায়ে পড়লাম। মামুনি, তোমার ডাক্তার চাচা বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। আর চিন্তার কিছুই নেই, চলো আমরা বাসায় যাই। কি হয়েছে? মালা এসেছিল। মালা এসেছিল? কোথায়? ও কাজল ওকে সহ্য করতে পারেনি, তাই চলে গেছে। কখন? এইমাত্র। মালা? খামা, যাকে মায়ের গর্ভে হত্যা করতে চেয়েছিলেন, আজ তাকে ডাকার জন্য আপনার মন এত তোলা হয়ে উঠেছে? মাস্টার, আমি তোমাকেও অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি। আজ আমি পথের ফকির, তারপরেও শুধু ক্ষমা ছাড়া তোমাদের কাছে আমার চাইবার কিছু নেই। পারলে আমাকে ক্ষমা করো মাস্টার, ক্ষমা করো। দাঁড়ান। যার জন্য আজ আমি এত বড় একটা সত্য জানতে পারলাম, তাকে তো আমি এভাবে যেতে দিতে পারি না। উনি যদি ওনার মেয়েকে কষ্ট দিয়ে অপরাধ করে থাকেন, তাহলে তুমিও তো কম অপরাধী নও। উনি ওনার মেয়েকে কষ্ট দিয়েছেন একভাবে, আর তুমি তোমার মেয়েকে কষ্ট দিচ্ছ আরেকভাবে। পিতা হয়ে সন্তানের কাছে তুমি তোমার পরিচয় গোপন করেছো, তাকে তুমি পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছো, তুমি তোমার মেয়ের সাথে প্রতারণা করেছো। না, 21টি বছর আমি তোমার সাথে ঘর করছি, তুমি আমাকে আজও চিনতে পারলে না। মালার সত্যিকার পরিচয় আমার কাছে দিলে আমি কি ওকে মেয়ে বলে গ্রহণ করতাম না? কেন তুমি মালাকে কষ্ট দিলে? কেন তুমি আমাকে আর কাজলকে অপমান করলে? বাবাকে যদি এ বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে আমি ওনার সঙ্গে চলে যাব। দুলা ভাই, আমাকে আর বাবাকে মালার কাছে নিয়ে চলুন, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। মালা হয়তো এতক্ষণে কাজী অফিস চলে গেছে। কেন? কাজল যাতে আরিফকে ফিরে পায়, সেজন্য আরিফের সাথে সম্পর্ক ছিন্ন করতে গেছে। বলেন কি? হ্যাঁ,
কাজী সাহেব একটু থামে। মা, তুমি কেন ওনাকে বাধা দিচ্ছ? আপনি লিখেন তো। লেখা হয়েছে? হ্যাঁ, কিন্তু মা তুমি আর একটু চিন্তা করে দেখো, তোমার সিদ্ধান্ত বদলাতে পারো কিনা। আমার সিদ্ধান্ত বদলাবে না কাজী সাহেব। দিন, সইটা করে দিই। মালা, তোর বাবা আসা পর্যন্ত একটু অপেক্ষা কর মা। আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না মা। তুমি কি করলে? আমি ঠিকই করেছি। তুমি বড় ভুল করছিলে। না কাজল, না, ভুল যা করার তা তো আগেই করেছি। এখন এসেছি তার সংশোধন করতে। তুমি কেন আমাকে বাধা দিলে? তুমি কোনো ভুল করনি, তুমি তো পরিস্থিতির শিকার। মামুনির কাছ থেকে আমি সব শুনেছি। তোমার কোনো দোষ নেই আপু, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি সব মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। তা হয় না কাজল, তুমি বললো আমি সব মেনে নিতে পারি না। রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি যেভাবে আমাকে... কে বলেছে তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই? ফুপু, ফুপু, এসো। এই যে মানুষটিকে দেখছো, ঠিক পাথরের মূর্তি। ওনার বুকের মধ্যে বয়ে চলেছে কান্নার ঝর্ণা। অথচ উনি আমাদের কাউকে তা বুঝতে দিচ্ছেন না। দাও দাও করে জ্বলছে ওনার সুখের ঘরে দুঃখের আগুন। সে আগুনে পুড়ে ওনার সকল সুখ শান্তি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বাবা কান্না নিজেকে তিলে তিলে নিঃশেষ করে ফেলছেন। চোখের সামনে তার সন্তান, অথচ তিনি তাকে বুকে টেনে নিতে পারছেন না। ওনার প্রাণের দুটো টুকরো, দুটো মেয়ের দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন, আর উনি হাত পা বাঁধা এক অসহায় মানুষের মতো তা দেখছেন। আর যন্ত্রণার আগুনে নিজেকে দগ্ধ করছে। জানো আপু, এই মানুষটা শুধু আমারই বাবা নন, তোমারও বাবা। উনি শুধু আমারই জন্মদাতা নন, তোমারও জন্মদাতা। না, কাজল ঠিকই বলছে মা। বাবা, ওরা এসব কি বলছে? হ্যাঁ মা, রফিকই তোর প্রকৃত বাবা। হ্যাঁ মা। মালা, রফিক আঙ্কেলের মেয়ে। আমার একটা বোন ছিল যে তোকে জন্ম দিয়েই মারা যায়। তোর বাবা তখন বিদেশে, কিছুই ও জানতো না, এমনকি তোর কথাও না। পরে যখন দুলাভাইয়ের সঙ্গে দেখা হয় তখন ও সব জানতে পারে। কিন্তু আমি আর কাজল যদি তোকে মেনে না নেই, এই ভয়ে আমাদের কাছে তোর পরিচয় গোপন রেখেছে। এই অপরাধের শাস্তি তোর বাবা কম ভোগ করেনি মা। না 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 না, তোর বাবার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার আমার জন্যে আমার হতভাগী মেয়ে শারমিন অকালে মারা গেছে। যত শাস্তি তোর পাপির নানা ভাইকে দে, তোর বাবাকে আর শাস্তি দিস নে ভাই, আর শাস্তি দিস নে। মালা, তোর বাবাকে একবার বাবা বলে ডাক মা, তা না হলে ও সত্যি সত্যি পাথর হয়ে যাবে। বাবা, মারে
কাজল, কাজল, মা। ডাক্তার, ডাক্তার, আপনাকে তো আগেই সাবধান করেছিলাম, ওর ব্লাড ক্যান্সার। সরি, আমাদের আর করার কিছুই নেই। ডাক্তার, আপু, একটু কাছে এসো না। কাজল, আমার জন্য তুমি অনেক দুঃখ পেয়েছো, আমাকে তুমি মাফ করে দিও। আরিফ ভাই, আপনাকে আমি অনেক আঘাত দিয়েছি, আমার জন্য অনেক কষ্ট পেয়েছেন আপনি, আমাকে ক্ষমা করে দেবেন। তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই কাজল।